আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও বানাবো। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য। অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হচ্ছে বাংলাদেশে একটা ব্যাপার এখন খুবই জঘন্যতম একটা ব্যাপার এবং সেটা সবারই সামনে, সবারই পরিচিত হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে শিশু ধর্ষণ। বাংলাদেশে এমন নির্লজ্জ এবং জঘন্যতম অপরাধ দিন দিনে বেড়েই চলেছে। সো শিশু ধর্ষণের প্রতিরোধের কিছু উপায় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাম্বার ১, আপনার বাচ্চা যদি স্কুল পড়ুয়া হয়, আপনার বাচ্চা যদি স্কুলে পড়ে, অবশ্যই আপনার বাচ্চাকে আপনি স্কুলের সাথে নিয়ে যাবেন এবং স্কুল শেষ হওয়ার পরে অবশ্যই আপনি বাচ্চাকে সাথে করে নিয়ে আসবেন। নাম্বার ২, স্কুলে যাওয়ার সময় যদি আপনার হাতে সময় না থাকে, অনেকেই হয়তো কর্মব্যস্ততায় ব্যস্ত থাকেন, ছেলেকে বা আপনার শিশু বাচ্চাকে বা শিশু মেয়েটাকে আপনি স্কুলে নিয়ে যেতে পারেন না বা নিয়ে আসতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চা কার সাথে স্কুলে যাচ্ছে, কখন আসতেছে এবং স্কুল শেষে কোথায় যাচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। নাম্বার ৩, স্কুলে আপনার শিশু মেয়ে বাচ্চাটি স্কুলে যাওয়ার সময় তাকে কেউ কোনো লজেন্স বা চকলেট বা বিস্কিট দিচ্ছে কিনা সেটা অবশ্যই তার সাথে কথা বলুন এবং সেটা নিশ্চিত হন। তার কারণ আমাদের ছোট বাচ্চারা, কচি বাচ্চারা, যেটা ফুলের মতো নিষ্পাপ বাচ্চারা, এরা স্বভাবতই একটু বিস্কিট, একটু চকলেট, একটু লজেন্সের প্রতি একটু বেশি একটু ইন্টারেস্টেড থাকে। সেক্ষেত্রে দেখবেন অবশ্যই স্কুলে যাওয়ার সময় তাকে সে কোনো কিছু অফার করছে কিনা বা কেউ তাকে চকলেট দিচ্ছে কিনা বা বিস্কিট কিনে দিচ্ছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখবেন। নাম্বার ৩, আপনার বাচ্চা যখন স্কুলে শেষ করে আপনার বাসায় আসে, ঠিক আপনি সময়টা পরিলক্ষিত করবেন। কখন যাচ্ছে আর ঠিক কোন সময়ে আসতেছে এটা অবশ্যই খেয়াল রাখবেন। নাম্বার ৪, আপনার বাচ্চা আপনার বাবা এবং মা ব্যতীত কোনো পুরুষের কোলে আপনার বাচ্চাকে বসতে দিবেন না। নাম্বার ৫, পৃথিবীর কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, যত রকমের ভাই আছে, একমাত্র নিজের বাবা মা এবং আপন ভাই ছাড়া কোনো ভাইয়ের হাতে আপনার বাচ্চাকে ছেড়ে দিবেন না। এতে করে আপনার বাচ্চা অনিরাপদ হতে পারে। নাম্বার ৫, আপনার বাচ্চা, আপনার মেয়ে বাচ্চাকে কখনোই একা কোনো আত্মীয় বাড়িতে পাঠাবেন না। নাম্বার ৬, আপনার বাচ্চা এবং শিশু বাচ্চাকে, আপনার মেয়ে বাচ্চাকে কখনোই নিজের ভাই এবং বাবা ছাড়া কোনো পুরুষ মানুষের সাথে ঘুমাতে দিবেন না। নাম্বার ৭, আপনার শিশু বাচ্চা দিন শেষে কোথায় যাচ্ছে, কি করছে, অবশ্যই বাড়িতে আসার পরে তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হয়েছে কিনা সে বিষয়ে অবশ্যই তার সাথে কথা বলবেন। নাম্বার ৮, আপনার বাচ্চাকে অবশ্যই গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ছোটবেলা থেকেই ধারণা দিবেন। কেউ যদি তার শরীরের কোনো অঙ্গে কোথায় কোথায় হাত দেওয়া যাবে, কোথায় কোথায় হাত দেওয়া যাবে না, এই বিষয়গুলো অবশ্যই তার সাথে শেয়ার করবেন। সে যদি কোনো মানুষ যদি তার সাথে এ ধরনের আচরণ করে, সেজন্য অবশ্যই বাসায় এসে বলে দেয়। দিন শেষে, রাত শেষে আপনার বাচ্চা, আমার বাচ্চা, সবারই সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার বাচ্চা, আমার বাচ্চা আমাদের ভবিষ্যৎ। তাই দিন শেষে এই বাচ্চাগুলোকে নিরাপদ এবং আশ্রয়দাতা হিসেবে আমাদেরই সকল বিষয় দেখা এবং যাচাই করা এবং সতর্কতা থাকা আমাদের অবশ্যই কর্তব্য। ধন্যবাদ, ভালো থাকবেন।